বন্ধুরা, আজ পড়ন্ত বিকেলে আমি চলে গেছিলাম বাগবাজারে। আর বাগবাজার থেকে ধরেছিলাম মাঝেরহাট লোকাল। কলকাতার চক্ররেলে চাপতে আমার ভালোই লাগে। আর আমার আজকের গন্তব্য জগন্নাথ মন্দির। ট্রেন এসে পৌঁছলো খিদিরপুর স্টেশনে। খিদিরপুরটা এমনিতেই একটু নিরিবিলি। স্টেশন থেকে গুটি কয়েক পা হাঁটলেই সামনে এই কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন কালমার্কস সরণি। কালমার্কস সরণির ঠিক বাঁ দিকের রাস্তাটা কর্পোরেশনের উল্টো দিকে চলে গেছে ইন্ডিয়ান অয়েল হয়ে আরও কিছুটা দূরে। ওই রাস্তায় আমাদের গন্তব্য পড়ে জগন্নাথ মন্দির। পথে আস্তে আস্তেই চোখে পড়ল সেই মহাকালেশ্বর মন্দির। মন্দিরে তখন পুজো অর্চনা চলছে, একদল মানুষ কীর্তন গাইছে। আরও কিছুটা এগিয়ে গেলাম সেই রাস্তা ধরে। এবার চোখে পড়ল নাগ বাবা শিব মন্দির। এখানে স্বয়ং মহাদেব বিরাজ করেন। আর তার ঠিক পাশেই আমার গন্তব্য আজকে জগন্নাথ মন্দির, শ্রী জগন্নাথ টেম্পল। সামনেই চোখে পড়লো জুতো রাখবার জায়গা। এখানে থরে থরে জুতো সাজানো আছে। এখানে জুতো খুলেই শ্রীক্ষেত্রের ভেতরে প্রবেশ করতে হয়। আর অন্য পাশে মা বটমঙ্গলা মন্দির। জুতো খুলে আমি মূল মন্দিরে প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলাম। তখন ধুনো আর ধূপের গন্ধ আকাশে ছড়িয়ে পড়েছে। আর এখানে রাধা কৃষ্ণের একটা সুন্দর মূর্তি দেখতে পেলাম প্রথমেই। গেট দিয়ে ঢুকতেই এই রাধা কৃষ্ণর মূর্তি মনে একটা শান্তি এনে দেয়। আর এপাশে প্রজ্বলিত প্রদীপ এবং তার শিখা মনে শান্ত করে দেয়। থরে থরে ফুল সাজানো, ওপাশে হাত ধোবার জায়গা আছে। আর এখানে প্রজ্বলিত প্রদীপের পাশে ধূপ। ফুলের মালা, ধূপ ধুনোর গন্ধ আর প্রদীপে প্রজ্বলিত জায়গা মনে এক আলাদা শান্তি এনে দেয়। আলাদা করে শান্তি বজায় রাখতে হয় না। এখানে পুরীর মতো খাজা প্রসাদের ব্যবস্থাও আছে। মন্দিরে আপনারা যদি ডোনেশন করতে চান, এখানে একটা স্ক্যানার রয়েছে, আপনারা ডোনেট করতে পারেন। এখানে মহাপ্রসাদও দেওয়া হয়, তার কুপনও আছে। কিছুটা এপাশ ওপাশ ঘোরার পর হঠাৎই চোখে পড়ল প্রভুকে, নীলমাধব, আমাদের সকলের প্রিয়। অতঃপর আমি সিঁড়ি দিয়ে প্রবেশ করলাম সেই জায়গায় যেখানে আগে থেকেই বহু মানুষ আরতি দেখতে ব্যস্ত। কেউ ক্যামেরা বন্দি করে নিচ্ছে সেই আরতির স্বর্ণাভ মুহূর্তকে। এদিকে ঢোল, কাঁসর, করতালের আওয়াজ চারিদিকে বিরাজমান। এক সুন্দর স্নিগ্ধময় পরিবেশের সৃষ্টি করেছে অনবদ্য। ছোট শিশুকেও সেই চুপ করিয়ে রেখেছে এমনই এক পরিবেশ। মূল মন্দিরের সাথেই কিছু কিছু ছোট মন্দির আছে, যেমন একটি গণেশ মন্দির, পরেরটি সরস্বতী মন্দির, সরস্বতী মাতা। এরপরে বিরাজ করছে মা বিমলা। এরপর আমরা দেখলাম হনুমান মন্দির। হনুমান মন্দির দেখে তারপর দেখলাম সূর্য মন্দির। সূর্য মন্দিরের পাশ দিয়েই সোজা রাস্তা চলে গেছে মন্দিরের পেছন দিয়ে। মন্দিরটি চারপাশ থেকেই কারুকার্যময়। তার অনবরত সুন্দর কারুকার্য আলোক ছটায় এক অবিস্মরণীয় মুহূর্ত গড়ে তুলেছে। এইখানে একটি গাছে ঢিল বাঁধা আছে। ঢিল এবং লাল সুতোয় এই গাছ পরিপূর্ণ।
মন্দিরের চতুর্দিকে সিসিটিভি ক্যামেরাও আছে, সেটিও চোখে পড়ল। আরতির পর লোকের ভিড় পঞ্চপ্রদীপ থেকে তাপ নেয়ার জন্য। একদল মানুষ সবাই মিলে প্রদীপের তাপ নিচ্ছে, আর আমিও ঘুরে ঘুরে ততক্ষণে দেখে নিচ্ছি এই শ্রীক্ষেত্র। মন্দিরটি খিদিরপুরের একদম স্টেশন লাগোয়া। মন্দিরের পাশ দিয়েই তাই ট্রেন যাওয়ার খুব শব্দ হয় এখানে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা একা আসনে একই সাথে, যতবারই দেখি মনটা আপ্লুত হয়ে যায়। সবশেষে মন্দিরে আরতির পর দেখলাম ভক্তদের প্রসাদ বিতরণ চলছে, আর আমিও সেই আনন্দে একটু ভাগ নিয়ে নিলাম। এরপর আমি গন্তব্য থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।